অগাস্ট মাস মানে হচ্ছে স্বাধীনতা দিবস। তো এই মাসে একজন অন্যরকম স্বাধীনতা সংগ্রামীর গল্প বলি, যিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। তারপর তিনি দ্বীপান্তর হন। এই স্বাধীনতার পর তিনি মোটর গাড়ির ডিলারশিপের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি তিনি 3টে বাংলা ছবিও প্রযোজনা করেন, যার মধ্যে একটা তো বাঙালি অবশ্যই দেখেছে বা না দেখে থাকলেও নাম তো অবশ্যই শুনেছে বলেই আমি মনে করি। তারও পরে তিনি ভারতের স্বাধীনতার প্রতি একদম বীতশ্রদ্ধ হয়ে ডাকাত হয়ে যান। বেশ কয়েকটা ব্যাংক ডাকাতি করেন তিনি। আন্দাজ করতে পারছেন কার কথা বলছি? আমি যার কথা বলছি তার নাম অনন্তলাল সিংহ। বিদ্যালয়ে পড়ার সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন। সূর্য সেন তার অসাধারণ সাহস, সাংগঠনিক দক্ষতা, বুদ্ধিমত্তা ও কর্মোদ্যোগ দেখে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সহকর্মী হিসেবে কাছে টেনে নেন। তারই উদ্যোগে তার স্কুলের ছেলেরা অসহযোগ আন্দোলনে যোগ দেয়। 1930-এর 18ই এপ্রিল অস্ত্রাগার লুণ্ঠনের অভিযানে অংশ নিয়েছিলেন 65 জন যোদ্ধা। তাদের একটি ছোট দলকে নেতৃত্ব দেন অনন্ত। ওই সময় চট্টগ্রাম শহর 4 দিনের জন্য ব্রিটিশ শাসন মুক্ত ছিল। ফেনী স্টেশনে ধরা পড়ার উপক্রম হলে অনন্ত সিংহ সাহসিকতার সঙ্গে 2 হাতে গুলি চালিয়ে একাকী ব্রিটিশ বাহিনীকে ছত্রভঙ্গ করেন। এরপর 28 জুন 1930 আকস্মিকভাবে আত্মসমর্পণ করেন অনন্ত সিংহ। তিনি কেন আত্মসমর্পণ করেছিলেন সেটা আজও অজানা, তবে মনে করা হয় সহবিপ্লবীদের প্রাণ বাঁচাতেই তিনি আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণ করার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় সেলুলার জেলে। 1932 সালে আন্দামানে সেলুলার জেলে অনশন ধর্মঘট শুরু হলে রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখের চেষ্টায় বন্দীদের আন্দামান থেকে স্বদেশে ফিরিয়ে আনা হয়। অনন্ত সিংহ 1946 সালে মুক্তি লাভ করেন। এরপরে কিছুদিন তিনি চলচ্চিত্র প্রযোজনার কাজ করেন। তার প্রযোজিত অন্যতম চলচ্চিত্র জুমালয় জীবন্ত মানুষ, যা বাঙালির কাছে আজকে কাল্ট ক্লাসিক। 60-এর দশকের শেষের দিকে তিনি একটি অতি বাম রাজনৈতিক দল ম্যান মেনি গান প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়। এই দলের সদস্যরা অস্ত্র ও গোলা বারুদ কেনার জন্য তহবিল সংগ্রহের জন্য কলকাতার বেশ কয়েকটি ব্যাংক ডাকাতি পরিচালনা করেছিলেন। 1960-এর দশকের শেষের দিকে কলকাতার বিভিন্ন ব্যাংকে নিয়মিত ডাকাতি হতো, যেখানে অনন্ত সিংহের নাম উল্লেখ করা হয়। অনন্ত সিংহ তার জীবনের বহুমুখী অভিজ্ঞতা নিয়ে যেসব গ্রন্থ রচনা করেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রামে যুব বিদ্রোহ, অগ্নিগর্ভ চট্টগ্রাম, সূর্য সেনের স্বপ্ন ও সাধনা, আমি সেই মেয়ে এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।